হ্যালো ভিউয়ার্স, গত পর্বে আমরা এ পর্যন্ত ছিলাম। তারপর আমরা যদি উপরে বাড়াই তাহলে আমরা নিচের দিকে রেডিয়াস 1 নিচের প্যারামিটার বাড়বে, রেডিয়াস 2 উপরের প্যারামিটার বাড়বে, আর হাইট আমার এটা কত বড় হবে সে হাইট। তারপর এটা গততে আমরা যেটা আমরা বক্স নিয়েছিলাম, এটার সেগমেন্ট আছে, প্রতিটার আমার সেগমেন্ট বাড়লে এটা মানে খুবই শর্ট হবে। সেগমেন্টের কাজ কি সেটা আমি দেখাই দেব। সেগমেন্ট এখন আমরা যদি সেগমেন্ট দেখতে না চাই, এটা আমাদের ভালো দেখাচ্ছে না, সে কারণে আমরা কিবোর্ড থেকে F4 চাপ দিলে সেগমেন্ট দেখা যাবে না। সেগমেন্ট দেখা যাবে না। সেগমেন্ট দেখা যাবে না। এখন আবার আমরা কি করব, সেগমেন্ট দিলে আমাদের ভারী হয়ে যায় ফাইল, সে কারণে আমরা সেগমেন্ট যখন সেগমেন্ট লাগবে আমরা তখন সেগমেন্ট দেব, যেখানে যেরকম লাগবে সেখানে আমরা সেগমেন্ট দেব। এখন এখানে সেগমেন্টের আমাদের প্রবলেম হয়ে গেছে, সে কারণে এটা এরকম হয়েছে। এখন দেখেন সাইডে আমার সেগমেন্ট অবশ্যই বেশি লাগবে। স্মুথ সেগমেন্ট হচ্ছে আমাদের স্মুথ, অনেক স্মুথ হয় সেগমেন্ট যত বাড়াবো বস্তুটি আমার তত স্মুথ হবে। আবার আমরা চাইলেই প্যারামিটার ইঞ্চিতেও ব্যবহার করতে পারি। আমরা যদি 36 ইঞ্চি দিই তার মানে 3 ফিট হবে, দিয়ে ক্লিক করি এখানে অথবা এন্টার দেই, তো আবার যদি এখানে আমি 3 ইঞ্চি দিই, 36 ইঞ্চি দেই, তাহলে দেখেন এখানে যদি আমি 60 ইঞ্চি দেই, দেখেন ইঞ্চি দিলেও হবে, কারণ আমরা কি করছিলাম, কাস্টমাইজ গেছিলাম, কাস্টমাইজ থেকে ইউনিট সেটআপে যে আমরা ইঞ্চিতে ক্লিক করছি, ইঞ্চি দিলে ইঞ্চি নেবে, আবার ফিট দিলে আমাদের ফিটও নেবে। আমরা যদি ইঞ্চি দেই তাহলে আমাদের কোনো চিহ্ন দেওয়া লাগবে না। যদি আমরা ইঞ্চি দেই, দেখো 12 ইঞ্চি দিলাম, 12 মানে কোনো ইঞ্চি চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট রাইট বাটন ক্লিক অথবা অন্য একটা জায়গায় আমরা যদি মাউস পয়েন্টার রাইট বাটন ক্লিক করি তাহলে আমার অটো চেঞ্জ হয়ে যাবে, আমাদের ইঞ্চি কোনো চিহ্ন দেওয়া লাগে না, অটো আমরা এখানে দিয়ে এসেছি ইঞ্চি প্রোগ্রাম। এইভাবে আমার সুন্দর সুন্দর মডেল তৈরি করা সম্ভব। তারপর আবার আমার স্পেয়ার 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 দেখেন, স্পেয়ার একটা বলের মতো। এখন স্পেয়ারটা ড্র করার পর কিবোর্ড থেকে ইএসসি সেভ ক্লিক করলে আমার এটা কিবোর্ড কমান্ড কেটে যাবে, তখন আমরা মডিফাই যাব, এটাকে মডিফাই করব, এর ডাইমেনশনগুলো আমরা দেখতে পারবো। এখন মডিফাই ক্লিক করব, ক্লিক করলে প্যারামিটার কি কি আছে, রেডিয়াস একটা আছে, আমরা যদি রেডিয়াস এখান থেকে আমরা বাড়াইতে পারি, এখান থেকে এই উপরে উপরে যদি বড় হবে, নিচে দিলে আমাদের ছোট হবে। এখানে সেগমেন্ট আছে, সেগমেন্ট দিলে বস্তুটা প্রচুর সফট হবে আর স্মুথ হবে। এখন আমার স্ফিয়ারটা এখানে যদি আমি স্ল্যাশ করি, স্ল্যাশে যদি আমি ক্লিক করি, এখানে যদি উপরে আমি স্ল্যাশ করি তাহলে নিচ থেকে আমার কাটতেছে, মানে মাঝামাঝি অবস্থায় আমার কেটে পড়তেছে। এটা যদি আমি আবার 0 দেই তাহলে আমার এটা আগের অবস্থায় ফিরে আসবে। যদি আমি এখানে ক্লিক দেওয়া লাগবে, যদি স্ল্যাশটা আমি যদি নিচের দিকে যদি আমি এটা যদি এটা আমি কি করব, 0 দেব, তাহলে আবার আমার পূর্ব অবস্থায় ফিরে আসবে। এখন এটা ছিল আমার জেনারেল ম্যাপিং। যদি আমি এগুলো আপনারা দেখবেন, প্রতিটা প্যারামিটার চেঞ্জ করে দেখবেন, আমরা এগুলো থেকে সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারি, সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারি।
এরকম করে আমরা সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারি। তারপর ভিউয়ার্স আমরা যাব জিও স্পেয়ার ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা আবার ছেড়ে দেব। স্পেয়ারের মতোই পার্ট এটা আবার আমরা কি করব, ইএসসি চিপে কিবোর্ড কমান্ড দেখেন সবুজ হয়েছে, কিবোর্ড কমান্ড ইএসসি চাপ দিলে এটা চলে যাবে। তখন আমরা এটাকে মডিফাই করব, মডিফাই চাপ দেব। চাপ দিলে আমরা এখানে প্যারামিটার চেঞ্জ করতে পারি, বড় করতে পারি, সেগমেন্ট দিয়ে স্মুথ করতে পারি। তারপর আমরা এটা টাইপ, এটা আমরা বিভিন্ন টাইপের করতে পারবো। দেখেন এগুলো ক্লিক দিয়ে দিয়ে আমরা দেখতে পারবো। এটা এগুলো আমাদের চেঞ্জ করে করে আমরা দেখবো যে কি রকম আমাদের শেপ দরকার হয়, আমরা এখান থেকে আমরা দেখে নেব। বিভিন্ন মডেল ইন্টেরিয়র করতে আমাদের এগুলো লাগে। স্মুথ থাক। এভাবে আমরা সবগুলো আমরা দেখে দেখে ড্র করব। তারপর সিলিন্ডার রাইট বাটন ক্লিক করে এভাবে আমরা সিলিন্ডারের প্যারামিটার আমরা দেখতে পারি, এভাবে দেখবো আমরা। তারপর টিউব এই দেখেন কি অবস্থা। টিউব টিউবটা আমরা ইসি চাপ দিয়ে সবগুলো আমরা প্যারামিটারে গেলে আমরা এরকম করব। তারপরে স্মুথ যদি দেয় তাহলে আমরা স্মুথ দেখাবে, স্মুথ। প্যারামিটার আমরা এভাবে করে বিভিন্ন ধরনের পাইপ আমরা ব্যবহার করতে পারি, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপর আবার ক্রিয়েটের আন্ডারে আমরা যাব টরাস টরাসে ড্র করার পর আমরা আবার মডিফাই যাব। মডিফাই ফায়ার থেকে আমরা এভাবে আমরা টায়ার তৈরি করতে আমাদের লাগে। তারপর স্পট লাইট তৈরি করতে এটা ব্যবহার করব। আমরা স্টেপ বাই স্টেপ এগুলা দেখাবো। আপনারা এগুলা প্রতিটা ইয়ে করে দেখবেন যে কোনটার কি কাজ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনাদের সফটওয়্যার কোনো নষ্ট হবে না। কারণ এগুলা আপনি যেটা ড্র করবেন শুধু সেটা আর কমান্ডটা নির্দেশ করতেছে, আপনার কোনো প্রোগ্রাম দেখতেছেন, আপনার মন মতো আপনারা ড্র করে দেখবেন, এগুলো আপনারা দেখবেন। তারপরে পিরামিড আমরা দেখতে পারি মিশরে বিভিন্ন পিরামিড আছে। এই পিরামিডগুলো আমরা বিভিন্ন প্রজেক্টে আমরা ব্যবহার করতে পারি। পিরামিডের আমাদের প্যারামিটার এখান থেকে আমরা মডিফাই গেলে আমরা ফুল প্যারামিটারটা পেয়ে যাব। এখান থেকে আপনারা চেঞ্জ করে দেখতে পারেন। আবার ক্রিয়েটে যাব, ক্রিয়েটে গেলে আমার টিপট, এই টিপটের প্যারামিটার এখানে আছে। আমরা যদি বডিটা যদি থাকে, যদি আমার হ্যান্ডেল না লাগে হ্যান্ডেল টিক উঠে দেব, সেগুলো আমার উঠে যাবে। আমরা বিভিন্ন প্রজেক্টে আমরা এগুলো বিভিন্ন কাজে ইন্টেরিয়র কাজে ব্যবহার করব। এখান থেকে প্যারামিটার চেঞ্জ করতে পারবেন, সেগমেন্ট দিতে পারবেন, স্মুথ করতে পারবেন। তারপর আমার হচ্ছে প্ল্যানের আপনার লেন্থ আর দৈর্ঘ্য প্রস্থ আছে, বাট হাইট নেই। প্ল্যান থেকে আমরা বিভিন্ন জায়গায় ড্র করে আমরা টাইলস ফ্লোর ব্যবহার করব। তারপর টেক্সট প্লাসটা হচ্ছে আপনার লেখালেখি। আমরা প্রজেক্টে যদি লিখি তাহলে আমরা টেক্সট প্লাসটা ব্যবহার করতে পারি। এখান থেকে আমরা হাইট বাড়াইতে পারি, লেন্থ বাড়াইতে পারি। তারপর আবার ভালো করে দেখাই, টেক্সটটা কেটে দেয়, এগুলো ক্লিক করে ডিলিট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে চলে যাবে। টেক্সটে যাব, টেক্সটে গেলাম, এইখানে আমি রাইট বাটন ক্লিক করে ছেড়ে দিলাম। এখন আমি নিচের দিকে যাব, এখানে আমার যা লিখবো সেটা আমার হবে। যেমন